পূর্ব সোনার হাতিখাল জিপির অন্তর্গত বন্যা কবলিত এলাকা তুতেই গ্রামের বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করল শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। রবিবার সভাপতি আনসার হোসেন বড়লস্কর ওরফে রিঙ্কুর ব্যক্তিগত তহবিল থেকে এলাকার প্রায় 100 পরিবারকে বন্যার জন্য ত্রাণ সামগ্রী তুলে দিলেন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আনসার হোসেন জানান, পিছপড়া এই গ্রাম পুরো বন্যার কবলে থাকায় অসহায় হয়ে পড়েছেন লোকজন, কিন্তু পর্যাপ্ত কোনো ত্রাণ সামগ্রী এই গ্রামে পৌঁছায়নি। এই খবর পেয়ে তিনি ব্যক্তিগতভাবে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে নৌকাচুকে এলাকায় পৌঁছে বন্যাক্রান্তদের হাতে সেই খাদ্য সামগ্রীগুলি তুলে দিয়েছেন। এই সময় উপস্থিত ছিলেন সমাজসেবী হাফিজ আব্দুল হক সহ অন্যান্যরা। আজকে যে তুতির গ্রাম অঞ্চলে কাছাড় জেলা মাইনরিটি ডিপার্টমেন্টের কংগ্রেসের আনসার হোসেন বড়লস্কর উনি নিজে স্বয়ং এই জায়গাতে এসে মানুষের যেই পরিস্থিতি দুঃখ দুর্দশা দেখে অত্যন্ত মর্মাহত। আমি ওনাকে এই জায়গার পরিস্থিতি দেখে ওনাকে দু একটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি। প্রথমত আমি আজকে ধন্যবাদ জানাই হাফিজ মৌলানা আব্দুল হক সাহেবকে। উনি আমাকে ইনফরমেশন দিয়েছেন যে বিশেষ করে সুনাই সমষ্টির তুতিরগ্রাম অঞ্চল কসুদরম জিপির হাতিখাল জিপির তুতিরগ্রাম অঞ্চলে এই অঞ্চলে আমি দেখলাম যেভাবে বন্যা হয়েছে, অনেক মানুষের প্রায় 100-র উপরে মানুষের বসবাসকারী মানুষ এখানে জলের নিচে এখন পর্যন্ত রয়েছে। অত্যন্ত দুঃখ লাগছে, সরকারি কোনো প্রকল্প এবং সরকারি কোনো রিলিফ এখন পর্যন্ত এই এলাকাতে আসেনি। অত্যন্ত দুঃখের ব্যাপারে এই সুনাই সমষ্টি একটা পিছপড়া অঞ্চল, সেখানে এসে দেখে আমার মনে হয় যে কোনো নেতা মন্ত্রী বিধায়ক সেখানে আজ পর্যন্ত আসেননি ওদের কথা মতো। কিন্তু সুনাই সমষ্টি এবং কাছাড় জেলার একটা অঙ্গ সেটা এই অঞ্চলটা, কিন্তু এখানে এসে আমরা দেখলাম হয়তো এটাকে আমরা কাছাড় জেলায় আসছি না কোনো জঙ্গলে এসেছি। কিন্তু আজকে এখানে সত্যি শিলচর শহর থেকে বেশি দূর নয়, কয়েক কিলোমিটার দূর হচ্ছে এটা, এবং সুনাই বাজার থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূর হচ্ছে। সেই অঞ্চল একটা পিছপড়া অঞ্চলে আজ পর্যন্ত এখানে কোনো মন্ত্রী বিধায়ক কেউ আজকের কোনো নেতা এখানে আসেননি। এখানে এসে আমরা শুনতে পেলাম, অত্যন্ত দুঃখের ব্যাপার। এবং আমি আশ্বাস দিয়েছি ওদেরকে যে এই অঞ্চলের জন্য যা প্রয়োজন, যা কিছু প্রয়োজন আমরা করতে কাছাড় জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগ আমরা প্রস্তুত আছি। এবং আপনাদের এই অঞ্চলে ওরা বলেছেন একটা মসজিদ রয়েছে, সেই মসজিদের জন্য একটা টিউবকলের প্রয়োজন। সেই টিউবকলটা আমি যথাযথ কয়েকদিনের ভিতরে ব্যবস্থা করে আমি আপনাদেরকে দেব, এবং আগামী দিনে কয়েকদিনের ভিতরে আমি এই অঞ্চলে আসব। আপনাদের সবার জন্য যতটা পরিবার রয়েছে সেই পরিবারের সঙ্গে আমি দেখা করে আমি কিছু সাহায্য সহযোগিতা করব।